এর ট্রিকি এবং কনফিউজিং একটি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। তাহলে চলো দেরি না করি আলোচনায় চলে আসি। আমি কাটিয়েছিলাম কিছু সময় উইথ দ্য পেশেন্ট, রোগীর সাথে কিছু সময় কাটিয়েছিলাম। আমাদের সকলেরই উচিত রোগীর সাথে কিছু সময় কাটানো, তার প্রতি মানবিক হওয়া। ডাক্তার বলি, নার্স বলি অথবা সাধারণ মানুষ বলি, আমাদের সবারই উচিত রোগীদের প্রতি অধিকতর মানবিক আচরণ করা। আচ্ছা দেখো, আমি কাটিয়েছিলাম কিছু সময়। এই কিছু সময় এই বিষয়টি বোঝানোর জন্যে তুমি ইংরেজিতে যে শব্দগুলো ব্যবহার করো, এই শব্দগুলো আমরা এখানে দিয়েছি এবং একই রকম শব্দের কারণে কনফিউজিং এবং ট্রিকি হওয়ার কারণে তোমরা প্রতি মুহূর্তেই সমস্যার ফাঁদের মধ্যে পড়ে যাও। ঠিক আছে? এবং এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা একটি সরল বিশ্লেষণ করব আজকে। তাহলে চলো, এখানে সঠিক শব্দটি বসানোর জন্যে আমাদের প্রথমে এই শব্দগুলোর অর্থ জানা প্রয়োজন। তাহলে ছিল সামটাইম, যখন একটি শব্দ হয় তখন এটা কি ধরনের আইডিয়া প্রকাশ করে? যে একটা আনস্পেসিফাইড টাইম, অর্থাৎ আনস্পেসিফাইড টাইম, একটা অনির্দিষ্ট সময়। একটা উদাহরণ বিষয়টিকে আরো স্পষ্ট করবে। যেমন আমি যদি বলি যে আই উইল কাম টু মিট ইউ সামটাইম টুমরো, আগামীকাল যে কোনো সময়। নট স্পেসিফিক, আনস্পেসিফাইড, এই টাইম বোঝানোর জন্য আমরা সামটাইম শব্দটিকে ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার সামটাইম যখন মাঝখানে একটু গ্যাপ থাকবে, যখন দুইটা আলাদা শব্দ, সাম একটা শব্দ, দিস ইজ অ্যাডজেক্টিভ, টাইম দিস ইজ নাউন, তখন তার অর্থ দাঁড়ায় কিছু সময়। অর্থাৎ যার অর্থ হলো যে লেন্থ অফ টাইম। কি বোঝাবে এটা? লেন্থ অফ টাইম। ইউ সি হিয়ার, লেন্থ অফ টাইম, একটা সময়ের ব্যাপ্তি বোঝাবে, লেন্থ অফ টাইম। এবার আসো থার্ড ওয়ান, সামটাইমস দ্বারা কি বোঝাচ্ছে? এই সামটাইমস দ্বারা বোঝাচ্ছে যে ওকেশনালি, ওকেশনালি, ইউ সি, ওকেশনালি। ওকেশনালি আমরা কখন ব্যবহার করি? যেমন মাঝে মাঝে বোঝানোর জন্য। একটা উদাহরণ বিষয়টিকে আরো স্পষ্ট করবে। যদি আমরা বলি যেমন মাই ফ্রেন্ড ভিজিটস মি ওকেশনালি, আমার বন্ধু বিশেষ বিশেষ সময়ে ভিজিট করে, সেই সব ক্ষেত্রে আমরা সামটাইমস ব্যবহার করতে পারি। আর সামটাইমস, ইউ নো, টাইম শব্দটি আনকাউন্টেবল হওয়ার কারণে সামের পরে এখানে এস দেওয়ার কোনো প্রয়োজন নেই, ভুল হবে। সো তাহলে প্রথমে আমরা দিস ওয়ান, এটাকে বাদ দিয়ে দিতে পারি। তারপর চলে আসো, সামটাইমস যদি ওকেশনালি বোঝায়, আমরা যদি এটাকে ব্যবহার করি, আই স্পেন্ড, আমি কাটিয়েছিলাম, সামটাইমস ওকেশনালি বা মাঝে মাঝে, এটা আসলে উইথ দ্য পেশেন্ট, রুগীর সাথে মাঝে মাঝে বা ওকেশনালি, এই শব্দটি স্যুট করছে না, ম্যাচ করছে না, এটাও কেটে দিলাম। আমরা যদি বলি আই স্পেন্ড সামটাইম, এটাকে যদি বলার চেষ্টা করি সামটাইম, তাহলে অর্থ কি দাঁড়ায়? দেখো, অর্থ দাঁড়াচ্ছে যে আমি কাটিয়েছিলাম একটা আনস্পেসিফাইড টাইম, অনির্দিষ্ট একটা সময় রোগীর সাথে। আমি যে কিছু সময় কাটিয়েছিলাম, কিছু সময়, এই কিছু সময়ের জন্য এই সামটাইম, এই আনস্পেসিফাইড টাইম, এইটাও ম্যাচ করছে না। তাহলে কিছু সময় শব্দটির জন্য সবচেয়ে সুইটেবল যে শব্দটি, সেটা হলো এই যে সাম টাইম, অর্থাৎ লেন্থ অফ টাইম, মানে কিছু সময়, কিছু সময় আমি কাটিয়েছিলাম উইথ দ্য পেশেন্ট। আমরা সবাই কিছু কিছু সময় রোগীদের জন্য বরাদ্দ রাখবো। শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো এই সামটাইমের এই ফাঁদের মধ্যে পড়ে আমরা যেন বিভ্রান্ত না হই। তাহলে আমরা সকল প্রকারের বিভ্রান্তি আজকে এই সরল বিশ্লেষণের মাধ্যমে অতিক্রম করলাম। শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটি তোমাদের অনেক কাজে লাগবে। এটা
অনেক 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 কাজে লাগবে। আমরা আগামী ক্লাসে আরও কিছু ট্রিকি টার্ম নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।